ঈদে আমার প্রথম সিনেমা, শুধু সেটা বললে ভুল হবে। অ্যাজ এ মেইন লিড এটা আমার প্রথম সিনেমা, তো আমার কাছে অনেক ইমোশনাল জায়গা ময়ূরাক্ষী। আমি অনেক গ্রেটফুল রাশিদ পলাশ ভাইয়ের সাথে যে এত সুন্দর একটা সিনেমাতে বা এত ব্রিলিয়ান্ট একটা ক্যারেক্টারে উনি আমাকে নিয়েছেন। জিমি ক্যারেক্টারটাতে শুধুমাত্র প্রধান চরিত্র না, অ্যাজ অ্যান অ্যাক্টার এতগুলো লেয়ার, এতগুলো শেডে পারফর্ম করতে পারা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ এরকম ক্যারেক্টার খুব কম পাওয়া যায়। মোস্ট অফ টাইমে আমাদের ক্যারেক্টার হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে গ্রে শেড থাকে খুব কম বা লেয়ার থাকে খুব কম। ময়ূরাক্ষীতে ওই জায়গাটা আছে, স্পেশালি জিমি ক্যারেক্টারটাতে। সেরকম অনলাইনে বলতে গেলে ময়ূরাক্ষীর গল্পটা এরকম যে একটা সাধারণ ছেলে একটা নায়িকার প্রেমে পড়ে যায়। এইটাই তো অনেক এক্সাইটিং পুরো ব্যাপারটা, এবং আরও অনেক অনেক ছোট ছোট টুইস্ট এই গল্পে আছে। ইটস ব্রিলিয়েন্ট ক্যারেক্টার, মানে ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে ছোটোবেলায় নিয়ে যাবে, বড় হওয়া দুষ্টুমিতে নিয়ে যাবে, আমাদের শৈশব কৈশোর, এরকম অনেকগুলা এজও আছে এই ক্যারেক্টারে। আর রিয়েল ইভেন্ট বলতে আসলে রিয়েল অনেকগুলো ইনসিডেন্টকে এক করে গল্পটা তৈরি করা, যেটা আমরা বলবো যে ইন্সপায়ার হওয়া। সো গল্পর ওই মজাটা আপনারা পাবেন একটা ইন্ডাস্ট্রি, মানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের বাহিরের গ্ল্যামার ওয়ার্ল্ড, একই সাথে ডার্ক সাইডের অনেক গল্প আছে। কেন দেখতে যাবে? কারণ এখনো পর্যন্ত আমরা যে পোস্টারটা রিলিজ করেছি বা ফার্স্ট ফ্ল্যাশ যেটা রিলিজ করেছি সেটা সবাই খুব পছন্দ করেছেন, প্রচণ্ড পরিমাণে পজিটিভ রেসপন্স। কোড আনকোড এটা প্রথম প্লেন ছিনতাই সিনেমা। গল্পর ট্যাগলাইনটা অনেক ইন্টারেস্টিং, বেইমান পাখির গল্প, প্রেমের গল্প, একটা সাধারণ ছেলের নায়িকার প্রেমের গল্প। এটা আমার মনে হয় যে ভেরি ইন্টারেস্টিং, ভেরি এক্সাইটিং গল্পের জায়গা থেকে। এটা ট্রু যে এটা আমার প্রথম সিনেমা অ্যাজ এ মেইন লিড। দায়িত্ব নিয়ে বলতে চাই, এই সিনেমা দেখার পর কেউ নিরাশ হবেন না। এতগুলো মোমেন্ট একটা সিনেমাতে দেখানো হয়েছে, এতগুলা ক্যারেক্টার, এতগুলো ইন্টারেস্টিং প্লটটাকে একসাথে দেখানো হয়েছে, যেটা এর আগে আমরা কখনো বাংলা সিনেমাতে অন্তত পক্ষে দেখিনি। ময়ূরাক্ষী আসলে প্রেমের গল্প, আমরা যেটা বলছি যে প্রেম এবং প্রতারণার গল্প বা বেমের পাখির গল্প। তো প্রেমটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো যেই সিনগুলো করা প্রেমিকার সাথে, মানে অনস্ক্রিন যেই কেমিস্ট্রি ডেভেলপ করা, সেটা অবশ্যই ববি অসম্ভব রকম আমাকে হেল্প করেছেন, কারণ উনি আমার সিনিয়র। তো উনি জানেন, উনি এক্সপিরিয়েন্সড, মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কীভাবে এটাকে পর্দায় ফুটিয়ে তুলতে হয়। ময়ূরাক্ষীতে একটা জিনিসে মনে পড়ে যে আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি। আমাদের অনেক রাত পর্যন্ত শুটিং করা লেগেছে, অনেক সকালে উঠে শুটিং করা লেগেছে। তো সিনটা ডেভেলপ করার জন্য আসলে যতটা চ্যালেঞ্জ নেওয়ার দরকার সেটা করি, বাট ইন্টারেস্টিং কথা যে বলি না, আমি জানি না কেন এই প্রশ্নটা সবাই করে, বাট শুটিং সেটে আসলে মজা খুব কম হয়, অনেক চ্যালেঞ্জ থাকে। হলের যে ব্যাপারটা বা রিলিজের যে প্ল্যানগুলো, এই জিনিসগুলো যদি একটু আস্তে আস্তে শেপে আসে, তাহলে এটা আমাদের জন্য অনেক স্মুথ হবে বলে আমার মনে হয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।